নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালোই আছি। আর আজকের ভিডিওটা আমার সেই লক্ষ্মী পুজোর দিনের ভিডিও। এই বছর যে আমার কী হয়েছে আমি জানি না। আমার একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। ভিডিও আমার জমে রয়েছে, কিন্তু আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। আর আজকে লক্ষ্মী পুজো সেহেতু রূপু চারিদিকে দেখো আলপনা দিয়েছে। দেখো এই উপরে সিঁড়ি দিয়েও দিয়েছে, আরও অনেক জায়গাতে পুরো বাড়িতেও আলপনা দিচ্ছে, তোমাদেরকে পরে দেখাবো। তবে শুরুতে একটা দুঃখের খবর জানাই, আমার এই ভিডিওর অনেক ক্লিপই ডিলিট হয়ে গেছে। দেখো খিচুড়ি আর আলু ভাজা, পটল ভাজা এগুলো হয়ে গেছে যদিও, তবে এর আগে আরও ভিডিও ছিল আমি রান্না বান্না করছিলাম সেগুলোর, কিন্তু সব ক্লিপগুলোই আমার ডিলিট হয়ে গেছে। এবার রান্না বান্না সেরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওভেনটা, এই যে ওভেনে লক্ষ্মী ঠাকুরের পা, তারপর রান্নার জায়গাতে ধানের ছড়া লক্ষ্মী ঠাকুরের পা দিতে হয়, এগুলো আমি দিচ্ছি। আর এই যে বাটিটা, এটা কিন্তু কোনো ঠাকুরের বাটি নয়, নিরামিষ বাটি নয়, এটা এই দিকে আর কি গোলাটা মানে খড়িমাটির ইয়েটা আমি ঢেলে নিয়েছি এদিকে একটা বাটিতে, মানে এখানে তো ছোঁয়াছাই করা যাবে না। আর লক্ষ্মী পুজোর যে আমি আজকে খিচুড়িটা করেছি, খিচুড়িটা কিন্তু ভোগে যাবে না, শুধুই লোকেরকে প্রসাদ দেওয়ার জন্য আমি করেছি। কেননা আমাদের যে শারীরিক একটা সমস্যা থাকে মেয়ে মানুষের, সেই সমস্ত সমস্যার জন্য এবারের পুজোটা আর আমার করা হয়নি। এবারে সমস্ত পুজোর দায়িত্ব পড়েছে রূপুর ঘাড়ে আর রূপুর বাবার ঘাড়ে। আর পুজোর সমস্ত কিছু ওরা দুজনে বেশ সুন্দর করে গুছিয়েছে, সব কিছু আমার ভিডিও করা ছিল। অবশ্য আমিও যদি ওটা ঘরের ভেতরে ঢুকে ভিডিওটা করতে পারিনি, বাইরে থেকে করেছিলাম, কিন্তু আমার তার আগের থেকে পুজোর সময় থেকে আমার এত ভিডিও জমে গেছে যে আমার মোবাইল পুরো স্টোরেজ ফুল হয়ে গেছিলো। সেই জন্য অনেক কিছু ভিডিও আমাকে রূপুর মোবাইলে দিতে হয়েছিল। আর রূপুর মোবাইলে দেওয়ার পরে রূপুর মোবাইল থেকে যখন আমি নিতে গেলাম, তখন দেখলাম আমার অনেকগুলো ক্লিপ ডিলিট হয়ে গেছে। সেই জন্য আর পুরো ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না, যেইটুকখানি আছে সেইটুকখানি দেখালাম। আর ইতিমধ্যে তো রূপো সকাল থেকে কিন্তু উপোসও রয়েছেও। আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এটা নিচে সিঁড়ি থেকে এই আমাদের এই ওপরের এই এত পর্যন্ত আলপনা দিয়েছে। এবার ওপরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেক চাপ পড়ে গেছে রূপুর ঘাড়ে, ওর বাবা অবশ্য সাথে আছে। এই দেখো, আর এবারে তো আমি পুজোর কাজ করতে পারিনি। আর এই যে পুজোর জোগাড় ইতিমধ্যে সব ও করেও ফেলেছে, আলপনা সেরে তারপর সন্ধে হয়ে গেছে, পুজো সমস্ত কিছু জোগাড় করে ওই যে ওখানে সব ঢাকা দিয়ে রেখেছে। এবার ঠাকুরমশাই আসার অপেক্ষায় আছি। ঠাকুরমশাই এলে তারপরে এটা করব। আমি ওদিকে খিচুড়িটা করেছি, কিন্তু খিচুড়িটা তো আর ভোগে দিতে পারবো না, শুধুই লোককে প্রসাদ দেবো, সেই জন্য খিচুড়িটা করে রেখেছি। এখানে ঠাকুরকে সাজিয়ে ঠাকুরের আসন ঠাসন সব কিছু, 5 ফল, আলতা, সিঁদুর, সব কিছু, খাতা, ওর বাবার কলম ঠলম দিয়ে সাজিয়েছে। আর এবার একটু বাড়ির বাইরেটা তোমাদেরকে দেখে দিই। লক্ষ্মী পুজো উপলক্ষে রূপুর বাবা আবার সারা বাড়িটাকে এভাবে টুনি লাইট দিয়ে সাজিয়েছে। ওপরে 3 তলা পর্যন্ত সাজানো আছে, কিন্তু সেইগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না, আমার বাড়ির জায়গাটা একটু ছোট তো। আর এই দেখো, আবার একটু আলপনা দেখাচ্ছি। পুরো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা সেই ওপরের ঘরের আমার এটা দিয়ে এই ভেতরটা। আর ইতিমধ্যে রূপুও কিন্তু রেডি হয়ে গেছে। আর ঘরে কিন্তু আমি ঢুকিনি, এটা আর একজন আলপনার মানে ভিডিওটা করে দিয়েছে। আর এই দেখো, আমাদের রূপু একটা লাল টকটকে শাড়ি পরে সেজে গুজে রেডি। এবারে পুজোর কাজ, আর ঠাকুমা ওখানে বসে আছে। পুজোর সমস্ত কাজ, উপোস করা, সব দায়িত্ব রূপুর ঘাড়ে এবার পড়েছে। আর যেহেতু ওর চাপটা ওর ঘাড়ে পড়েছে, সেই জন্য আমি বুঝতেও পারলাম আমার মেয়ে আর এখন আর ছোটো নেই, অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু করতে শিখে গেছে। আর এটা আমার বড় ঘরের আলপনা টালপনা সব ও নিজেই দেয় এখন। আর ও যখন ছোটো ছিল তখন আমাকে দিতে হতো, আর ও এখন আলপনা দেয় দেখে আমি খিচুড়ির দিকটা করতে পারি। এর আগের বছরের লক্ষ্মী পুজোর ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, সেখানে সুন্দরভাবে সমস্ত কিছু দেখানো আছে। তোমাদের যদি ইচ্ছে হয় আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর ঠাকুরমশাইয়ের অপেক্ষায় থাকতে থাকতে ইতিমধ্যে ঠাকুরমশাই চলেও এসেছেন, আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর এই হলেন আমাদের মা লক্ষ্মী, আমার ঘরের মা লক্ষ্মী। রচনার হাঁড়ি ঠাড়ি দিয়ে নৈবেদ্য সাজিয়ে, নৈবেদ্যও কিন্তু 3খানা করেছে, একটা 5টা 9টা, সমস্ত কিছু আমি বলে বলে দিয়েছি। রূপু সমস্ত কিছু জোগাড় করেছে। ওর বাবা সমস্ত কিছু দোকান থেকে আনা নেওয়া, বাজার হাট করা এগুলো করেছে। ওর বাবা তো অতটা ফল টল বানানো, ছোলা ঠোলা এগুলো করতে পারে না, এগুলো করে দিয়েছে ওর বাবা জোগাড় যন্ত্র, ও একা এগুলো করে নিয়েছে। সঙ্গে সন্ধ্যের দিকে ওর এক বান্ধবী এসেছিলো, যেটুক করার বান্ধবী সন্ধ্যের সময় এসে একটুখানি ওকে হেল্প করেছে। তারপর থেকে চলছে। আর আমিও রান্না বান্না সেরে
গায়ে জল ঠল ঢেলে একটা ভালো শাড়ি পরে, লাল পাড় সাদা শাড়ি পরে এসে বাইরেই বসলাম, পুজো হলে তারপরে ঘরে ঢুকবো। আমি না সকাল থেকে সব ভিডিওই করেছিলাম একটু একটু করে। রূপু সেই গঙ্গা মাটি ফাটি রেডি করলো, ওখানটাতে ঘট বসালো, আর আমার ছেলেকে দেখো আনন্দের শেষ নেই। ঘটের নিচে যা দেয়া হয় 5টা সিঁদুরের ফোঁটা, 5টা চন্দনের ফোঁটা, 5টা ধান, 5টা দুব্বা, একটু ফুল, সমস্ত কিছু দিয়ে ও ঘট বসালো। সেই ভিডিও করেছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে। ফল টল বানিয়ে নৈবেদ্য সাজালো, সেগুলোও করেছিলাম, সেগুলোও ডিলিট হয়ে গেছে। আর রূপু যেহেতু আজকে উপোস রয়েছে, আমিও কিন্তু উপোস আছি, আমিও কিন্তু খাইনি। আমি অবশ্য গায়ে উপোস আছি। পুজো মেয়েটা উপোস করে থাকবে, পুজোর কাজ করবে, সেখানে আমি খেয়ে ফেলবো সেটা তো হয় না। তাছাড়া আজকে লক্ষ্মী পুজো, ঘরে আমার তো উপোসই থাকার কথা। মা লক্ষ্মীর খাওয়া দাওয়া না হলে কি করে আমি খাই বলো? সেজন্য আমিও উপোস আছি। আর ভাবছি রূপুকে দেখে যে দেখো মেয়েরা কেমন চট করে বড় হয়ে যায়। এই তো সেদিনকে জন্মালো, আজকে এত কিছু কাজও নিজে একা একা করে ফেলতে পারলো। সত্যি ভগবান না মেয়ে মানুষের মধ্যে সাংসারিক কিছু গুণ দিয়েই পাঠায়। আর ইতিমধ্যে রূপুর আর এক বান্ধবী এসে হাজির। ও এসে কলিং বেলটা বাজালো, তাই ওকে নিচ থেকে তালাটা খুলে আনার জন্যই আমি উঠেছিলাম একটু। তারপর আবার ওকে ও বসলো, তো আমিও এখন বাইরেই বসে আছি। নমস্তে বিশ্বরূপাস্যে ভজ্রাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র ত্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে। নমো যদক্ষরং পরিভ্রাষ্ট মাত্রা হীনং চ যদ্ভবেৎ তৎসর্ব তৎপ্রসাদ পরমেশ্বরী। ঘন্টা বাজায় না, শান্ত শান্ত লক্ষ্মী। চালিয়ে দাও, আমি ধরছি। এটা গরম। আমি যেহেতু ক্যামেরাটা ধরতে পারিনি, এখানে যারা রয়েছে ঘরে ওরা অন্য কেউ ধরেছে। আমার ছেলেও তো বিরক্ত করছে, সেই জন্য মোবাইলটা বারবার কাঁপছে। তো যাই হোক, তোমরা একটুখানি মানিয়ে নিও। আর আমি তো ভিডিও ইতিমধ্যে তো সবার এই সমস্ত ভিডিও দেওয়াই হয়ে গেছে। আমি সবার লাস্টের থেকেও মনে হয় দেরি হয়ে গেল। জানি না তোমরা কি ভাবছো, কিন্তু কি বলবো, তোমাদের তো বললামই একটা পর একটা সমস্যা লেগেই রয়েছে, সেই জন্য আর ভিডিও দেওয়াই হচ্ছে না। সব ঠিক আছে, হয়তো তোমরা তবুও মানিয়ে নিয়ে হয়তো আমার ভিডিওটা দেখবে হয়তো, কিন্তু ইউটিউব তো মানবে না না। আমি যে ভিডিও দিতে পারছি না, এর জন্য আমার অনেক চ্যানেলে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আর পুজো শেষে রূপু ঠাকুরমশাইয়ের ভুজিটা হাতে তুলে দিলে, ঠাকুরমশাই তো আজকে এগুলো নিয়ে যাবেন না। আর রূপুর বাবাও দক্ষিণাটা দিয়ে এবার ঠাকুরমশাই বাইরে গেলে প্রণামটা সারবেন। তো এবছর মতন আমাদের লক্ষ্মী পুজো সমাপ্ত হলো। আবার সামনের বছর। আর এবারে এই দেখো আমাদের মা লক্ষ্মীকে দেখায়, মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে। রূপু মায়ের জোগাড় যন্ত্র করেছে, রূপুই মাকে পুজোর সব আয়োজন করে দিয়েছে। মা এখন খুশি হয়ে পুজোটা গ্রহণ করুন, তাহলেই সব আর কি ঠিক থাকবে। আর তুমি মেয়েটাকে আশীর্বাদ করো মা, ও যেন মানুষের মতন মানুষ হয়। আর ছেলেটাকেও আশীর্বাদ করো, ছেলেটাও যেন মানুষের মতন মানুষ হয়। আর আমার ঘর সংসার ভরা পোড়া রেখো, এই প্রার্থনাই করি তোমার কাছে। স্বামী, সন্তান, ঘর দোর, আত্মীয় স্বজন যেখানে যা আছে সমস্ত কিছুকে তুমি দেখে রেখো, ভালো রেখো। আর তুমি নিজেও ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছেন, তো আমি এখন সেই জন্য ঘরে ঢুকেছি। আর আমিও আমার মনের প্রার্থনাগুলো মায়ের কাছে জানিয়ে মাকে প্রণাম সেরে নিলাম।
রূপুকে বলেছি তুই এই ঠাকুরের থালা থেকে প্রসাদগুলো সব এইদিকে রান্নাঘরের বাসনে ও ঢেলে দেবে, তারপরে কেননা ও তো সারাদিন উপোস রয়েছে, এখন আর এতটা ওকে চাপ দেওয়া ঠিক হবে না। ওখান থেকে আমি প্রসাদগুলো সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দেবো। কিছু লোকজন বাড়িতে এসেছিলেন, তাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি, আর কিছু লোকের বাড়িতে গিয়েও আমি প্রসাদ দিয়ে এসেছি। আমাদের প্রসাদ দেওয়া কমপ্লিট। আমরা এখনও ঘরের প্রসাদ খাইনি। আমরা রুবুকে বললাম, ও খাইনি, একটু ফল প্রসাদ মুখে নিয়েছে। এখন আমরা বসেছি একটু ছবি তুলতে। পুজো আচ্ছা সব সারা হয়ে গেলে একটা স্মৃতি তো না রাখলে হয় না। তো আমরা সবাই মিলে এখনও বসেছি, একটু ভিডিও করে দিলাম। দোয়েল আছে আমাদের সাথে, দোয়েল ভিডিও করে দিলাম। আর আমি আর আমার মেয়ে ছেলেকে নিয়ে একটু মা লক্ষ্মীর সঙ্গে ছবি তুলে নিলাম। এবার রূপুকে আর দোয়েলকে প্রসাদ দিয়েছি খেতে। এরা খেলে তারপরে আমরা খাবার। দোয়েলও আজকে উপোস ছিল। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো।